সকাল বিকালের নাস্তায় এই সফট নরম তুলতুলে লেয়ারযুক্ত পরোটাটি একবার বানিয়ে দেখুন। একবার বানালে প্রত্যেক দিনই খেতে মন চাইবে, আর একটা দুটো খেলে মন ভরবে না। এতটাই টেস্টি আর মজাদার এই সফট নরম তুলতুলে লেয়ারযুক্ত পরোটাটি। তার জন্য প্রথমেই নিয়ে নেব বোলের মধ্যে হাফ কাপ পরিমাণ টক দই, দিয়ে দেব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ, দিয়ে দেব 1 চামচের মতো চিনি। আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে আরও 1 চামচ চিনি বেশি করে দিতে পারেন। এবার দিয়ে দেব 2 চামচের মতো সাদা তেল, দিয়ে ভালোভাবে মিশিয়ে উপকরণগুলো একসাথে ভালোভাবে ফেটিয়ে নেব। খুবই সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, চিনিটাও কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দেব হাফ চামচের মতো লবণ। এবার উপকরণগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে মেখে নিয়ে একটা সফট নরম ডো রেডি করে নেব। ডোটাও কিন্তু অবশ্যই সফট নরম করে মাখতে হবে, না হলে কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে না, আর পরোটাটি খুব নরম হবে। আমি ডোটাকে খুব সুন্দর করে সফট নরম করে ভালোভাবে মেখে নিয়েছি। এবার হাতে অল্প তেল লাগিয়ে ডোর ওপরে চারিদিকে লাগিয়ে দেব। এবার ঢেকে দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আধ ঘন্টাও রাখতে পারেন। এবার একটা বোলের মধ্যে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আর কিছুটা পরিমাণ তেল দিয়ে একটা মিশ্রণ রেডি করে নেব। কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে একটা মিশ্রণ রেডি করে নিয়েছি। এবার এক সাইডে রেখে দিয়ে যে ডোটাকে আমি মেখে রেখেছিলাম, ডোটা কিন্তু আরও অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এবার ভালোভাবে মেখে নিয়ে লেচি কেটে নেব। আমরা যেভাবে রুটি করার জন্য লেচি কাটি সেরকম বড় বড় করে আমি লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে কিছুটা পরিমাণ ময়দা মাখিয়ে নিয়ে এবার বড় রুটির আকারে বেলে নেব। খুবই পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। এবার যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প দিয়ে রুটির চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নেব। এবার একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। অবশ্যই মাঝখান দিয়ে কাটলে হবে না, মাঝখানটা বাদে আর চার ধার দিয়ে এইভাবে সুন্দর করে কেটে নেব একটা ছুরি দিয়ে। রুটির চারপাশ দিয়ে খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে দেব। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার পরোটাটি বানিয়ে দেখুন। একবার খেলে বারবার বানিয়ে খেতে মন চাইবে, এতটাই টেস্টি আর মজাদার হয়ে থাকে। এই পরোটাটি একবার বানিয়ে বাড়ির সকলকে খাওয়ালে সবাই আপনার ফ্যান হয়ে যাবে। রুটিটাকে ভাঁজ দিয়ে সুন্দর একটি ডোর মতো রেডি করে নিয়েছি। এবার এইভাবে মুড়ে দেব, মুড়ে একটা ডোয়ের মতো করে নেব। বাকি লেচিগুলোও আমি এই একই পদ্ধতিতে রেডি করে নেব। আপনাদের হাতে সময় কম থাকলে এইভাবে বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন। এবার আমি সবগুলো একই পদ্ধতিতে বাকিগুলো রেডি করে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে উপর দিয়ে আমি সুন্দর করে গোল করে বেলে নিয়েছি। পরোটাটি বেশি মোটাও করিনি, বেশি পাতলাও করিনি। এবার ওভেনের উপর তাওয়া গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 1 চামচের মতো তেল দিয়ে উল্টে পাল্টে 2 সাইড খুব সুন্দর করে সেঁকে নিলেই রেডি হয়ে যাবে এই দারুণ স্বাদের এই পরোটাটি। এই পরোটাটি এতটাই টেস্টি হয়ে থাকে যে একটা দুটো খেলে মন ভরবে না, এতটাই টেস্টি আর মজাদার হয়ে থাকে। আপনারা অবশ্যই বাড়িতে এই পরোটাটি ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। একবার বানিয়ে খেলে প্রত্যেক দিন বানিয়ে খেতে মন চাইবে, এতটাই টেস্টি মজাদার হয়ে থাকে। আপনাদের এই পরোটাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।